মসজিদ যারা পরিচালনা করে কি ধরনের মানুষ চাই, মসজিদ কমিটি কেমন হবে, এই কমিটির ধারণাটা কি ধরনের লোকেরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার হবেন। যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কার ঘর? তো যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটাও সুবহানাল্লাহ বলেন। এবার শোনেন, ব্যাখ্যা করব না, সোজাসুজি বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৬টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নেই। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলছেন 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, সদস্য যারা হবেন, তাদের গুণাবলীর জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে, আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে, ১ নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকা লাগবে। যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নাই। ২ নাম্বার পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে। ৩ নাম্বার নামাজি হওয়া লাগবে, সালাত আদায়কারী হওয়া লাগবে। কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ৪ নাম্বার যারা যাকাত দেয়। ৫ নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারাই মসজিদের মোতোয়াল্লি, সভাপতি, সেক্রেটারি হবে। আর ৬ নাম্বার যারা হেদায়েতের পথে চলতে চায়, হক জানার পরে হকটাকে মানে, বাতিলটাকে ছেড়ে দেয়, হক জানার চেষ্টা করে, হেদায়েতের পথে মরণ পর্যন্ত থাকতে চায়, এই ৬টা গুণ যাদের মধ্যে থাকবে না মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই। কথাগুলা কার? অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো, আমি জানি, কিন্তু কথা তো আমার নয়।